সানরাইজের সময় হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়। আর কাবরুর মাথা থেকে এত পরিমাণ মেঘ উঠছে ধারণার বাইরে। এই যে মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে কাবরু, আর বাঁদিকে এটা মুখটা ছোচলো হয়ে আছে এটা হচ্ছে গিয়ে কুম্ভকর্ণ। কাবরুর মাথা থেকে প্রচুর পরিমাণে মেঘ উঠছে, যার ফলে এখানে কাঞ্চনজঙ্ঘা পুরো ঢাকা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সানরাইজটা তুলবো, কিন্তু এত পরিমাণ মেঘ হয়ে যাচ্ছে আর সানরাইজে ফার্স্ট লাইটটা তোলা যাবে না। কাবরু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ভোরবেলা যখন আমি 4টের সময় উঠি তখন তো কাবরু একদম ঢাকা ছিল। আর এদিকে আছে একদম পান্ডিম, ডান দিকে যে পাহাড়টা থেকে একটুখানি দেখা যাচ্ছে ওটা হচ্ছে পান্ডিম, আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেকটা পরিষ্কার হচ্ছে, মাথাটা দেখা যাচ্ছে এখন। এবার যাই হোক, মোটামুটি কেটে গেলেই ভালো হয়। এদিকে কাবরু পরিষ্কার হলো, দিয়ে কাঞ্চনজঙ্ঘা হাফ ঢাকা পড়ে গেল। আর ওইদিকে আকাশের মাথা লাল হয়ে গেছে, মানে সূর্য উঠছে ওইদিকে। এইদিকে তো একদম মেঘে ঢাকা হয়ে আছে। দেখছেন মেঘটা কিরম আস্তে আস্তে লাল হচ্ছে। এইদিকে পড়েছে, হালকা আভা পড়েছে, দেখাচ্ছে আমি ঘুরিয়ে। এই দেখুন, লাল হচ্ছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা। এইদিকে পিকগুলো, এই পিকটাতেও কাবরুতেও এখনো লাইট পড়েছে হালকা, বাট কাঞ্চনজঙ্ঘা অনেকটা লাল হয়ে গেছে। এদিকে পান্ডিম, এই যে পান্ডিমের মাথাও হালকা লাল হয়েছে। ফলটাই খারাপ। আজকে সানরাইজটা ভাবলাম তুলবো, কিন্তু কিছু করার নেই। এমন বিচ্ছিরি মেঘে ঢেকে গেছে রাত্রিবেলা, ভোর রাত্রির থেকে, যার ফলে কিছু করা গেল না। এখন কিভাবে সাদা হচ্ছে দেখুন। কাঞ্চনজঙ্ঘাকে তো দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু জুম করছি। এদিকে সূর্য উঠে গেছে, এদিকে লাইট পড়ে গেছে।
সকাল 6টা বেজে গেছে, সানরাইজও হয়ে গেছে। আবার কাবরু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা। আর কাঞ্চনজঙ্ঘা তো একদম ঢাকা পড়ে গেছে, এই যে একদম ঢাকা পড়ে গেছে। উল্টে কাঞ্চনজঙ্ঘা থেকে এখন মেঘ উঠতে শুরু করে দিয়েছে। কাবরুও মেঘে ঢাকা পড়ে গেল মাথাটা। তবে যা দেখছি আশা করছি একটু বেলায় হয়তো পরিষ্কার হলেও হতে পারে, আর নাও হতে পারে, বলা যায় না। যে পরিমাণে মেঘ উঠেছে মনে তো হচ্ছে না অত পরিষ্কার হবে বলে। দেখুন খালি কি অবস্থা হয়েছে, মাথার চূড়াটা হালকা হালকা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে মাথাটা। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন আছি পেলিং। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনের দিকে ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। আজকে ওয়েদারটা একটু খারাপ আছে সকালবেলা থেকে, কারণ কালকে ভালো ওয়েদার ছিল। সকালবেলা যত বেলা মানে সানরাইজের আগে, একটু আগে থেকেই কাবরু থেকে এত মেঘ উঠতে শুরু করেছে ধারণার বাইরে। খুব বাজে ওয়েদার হয়ে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে যেটা জিনিস শেয়ার করা, পেলিংয়ে আমি যেটা আছি সেটা আপার পেলিং, মানে ফুটবল গ্রাউন্ডের পাশে। আপনারা চেষ্টা করবেন আপার পেলিংয়ে ফুটবল গ্রাউন্ডের পাশে হোটেল নেওয়ার। আর এখানে অনেক ভালো ভালো হোটেল আছে, রেঞ্জের মধ্যে হোটেল আছে, বাজেটের মধ্যে হোটেল আছে। যারা বলে যে স্যার হোটেল বুকিং করে নিন, নাহলে সোল্ড আউট হয়ে যাবে, সব ভুল কথা। তাদের হয়তো সোল্ড আউট হয়ে যায়, আরও অন্যান্য হোটেল থাকে। অনেক মানুষ থাকে না যারা প্রি বুকিং না করে আসেন, এখানে এসে বুকিং করেন, তাদের নার্ভাস করে দেয়। তো যাই হোক, নার্ভাস হবেন না, এখানে প্রচুর হোটেল আছে, এখানে এসে বুকিং করতে পারেন, অগ্রিম বুকিং করতে পারেন। আর এই যে ভিউ রুমগুলো, এগুলো খরচা কিন্তু একটু বেশি। তো যাদের বাজেটের মধ্যে হবে তারা বুকিং করবেন, আর যাদের বাজেটের মধ্যে হবে না তারা নন ভিউ রুম নিয়ে আপনারা ক্যাফেটেরিয়া বা যেখানে ডাইনিং, সেখানে এসে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এরকম একটা রুম নিলাম, যেরকম রুম নিয়েছি সেরকম রুম নিলে এখানে বসে, আমি কাল রাত্রে দেখিয়েছি ডিনার করতে করতে, তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্লাস এখানে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দর্শন, একটা দারুণ আর কি, দারুণ অনুভূতি, একটা দারুণ আলাদাই অনুভূতি। তো চেষ্টা করবেন যতটা পারবেন এসে ভিউ রুম। হ্যাঁ, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সবসময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিউ রুম নেবার চেষ্টা করবেন, মিস করবেন না। একদিন দুদিন যতদিনের জন্য আসুন না কেন, মিস করবেন না। এছাড়া তো সাইট সিন আছে, ঠিক আছে, কিন্তু ভিউ রুমটা নেবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনারই ভালো। আর কাঞ্চনজঙ্ঘা সবারই প্রিয়, কার প্রিয় নয়, কে না ভালোবাসে। আর আমরা যেটা ফোন থেকে দেখি সেটা কিন্তু অতটা ভাবে আসে না, সামনে থেকে অনেক ভালো দেখা যায়। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, ভিউটা আপনারা দেখুন, নার্ভাস হবেন না। এখানে এসে প্রচুর হোটেল পাবেন, অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করতে পারে, না হলে অফলাইন বুকিং করবেন, কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল পাবেন। আর ফুটবল গ্রাউন্ডের সামনে নেবেন, পারলে চেষ্টা করবেন এরকম একটা ভিউ রুম নেবার, ব্যাস আর কিছুই না। এটুকুনি খালি বলবো।
আর বাদ বাকি যে আপনাদের প্রশ্ন থাকবে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে সাহায্য করব। আজকে এখানে রাখছি। টাটা। সৌন্দর্য দেখুন।